আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 32 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 32 নং ক্লাস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ক্লাসের টপিক হলো কম্পিটিটিভ অ্যানালাইসিস, অর্থাৎ আপনি আপনার কম্পিটিটিভ অ্যানালাইসিস কীভাবে করবেন সেটা কিন্তু আজকে আমরা ফুল ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের পেজে এখান থেকে ওপেন করে নিচ্ছি, আইকেটেক ইনস্টিটিউট ওপেন করে নিচ্ছি। এখন কম্পিটিটিভ অ্যানালাইসিস আসলে কি? এটা হচ্ছে আপনার কম্পিটিটিভ অ্যানালাইসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যেই পেজটা রান করেছেন, আপনি যেই পেজটা ক্রিয়েট করেছেন, সেই পেজ আমরা একটু আমাদের নেট প্রবলেম হচ্ছে, আমরা আবারও পেজে চলে যাচ্ছি। পেজে গেলাম, এরপর এখান থেকে ইনসাইটে আসার পরে একটু ওয়েট করতে হবে, লোড নিচ্ছে। হ্যাঁ, চলে আসছে। এখন যেটা বলছিলাম যে কম্পিটিটিভ অ্যানালাইসিস কী জন্য করবেন, কিভাবে করবেন এটা তো আমরা দেখাবো। কী জন্য করবেন এই বিষয়টা অবশ্যই জানতে হবে। কম্পিটিটিভ অ্যানালাইসিস এজন্য করবেন যে আপনি যেই পেজটা ক্রিয়েট করেছেন অথবা আপনি যেই পেজটা ম্যানেজ করেন, সেই পেজের যেই টপিক, যেই ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরির পেজ ক্রিয়েট করেছেন, ম্যানেজ করছেন সেটা আপনিই ভালো জানেন। সেই ক্যাটাগরির অন্য কোনো যদি পেজ থাকে, অবশ্যই থাকবে, কম্পিটিটিভ অবশ্যই থাকবে, সেই ক্যাটাগরি যদি অন্য কোনো পেজ থাকে ওই পেজের সাথে তুলনা করা। কম্পিটিটিভ মানে তুলনা করা। ওই পেজের পারফরমেন্স কেমন, আপনার পেজের পারফরমেন্স কেমন, সেটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। যখন কম্পিটিটিভ অ্যানালাইসিস করবেন, বিশ্লেষণ করবেন, তুলনা, এই বিষয়গুলো দেখবেন, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ক্যাটাগরি, আপনি যে বিজনেসটা করছেন আপনার ফেসবুকের মাধ্যমে, এই ক্যাটাগরি নিয়ে অন্য যেই ক্যাটাগরির বিজনেসগুলো রয়েছে, পেজগুলো রয়েছে, এগুলো কেমন পারফরমেন্স করছে আর আপনার পেজটা কেমন পারফরমেন্স করছে, এটা দেখে কিন্তু আপনি আপনার পোস্ট, আপনার ভিডিও, আপনার ক্যাপশন, আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস সবগুলো কিন্তু আপনি তাদের থেকে মান ভালো দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার কম্পিটিটিভ কারা এটা বের করতে না পারবেন, তাদের পারফরমেন্স কেমন এবং তারা কি ধরনের সার্ভিস দিচ্ছে, এটা যতক্ষণ পর্যন্ত বের না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার বিজনেস গ্রো করতে পারবেন না। গ্রো করতে পারলেও সেই প্রপারলি আপনি গ্রো করতে পারবেন না। এই জন্য কম্পিটিটিভ অ্যানালাইসিস খুবই জরুরি। আসুন আমরা দেখে নিই কম্পিটিটিভ অ্যানালাইসিস কীভাবে করবেন। এটার জন্য এই যে ইনসাইটে চলে আসলাম, ইনসাইটে চলে আসার পরে ওভারভিউয়ের একদম নিচে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজেস টু ওয়াচ, অর্থাৎ এখানে কিন্তু আমরা কোনো পেজ অ্যাড করি নাই। যদি অ্যাড করতে চাই, অর্থাৎ আপনি এখানে যেহেতু আমাদের এই পেজটা হচ্ছে নতুন, যদি পুরনো হতো তাহলে কিন্তু নিচে দিয়ে সাজেস্ট করতো, ফেসবুক নিজের পক্ষ থেকে সাজেস্ট করতো যে আপনার যে ক্যাটাগরি, অর্থাৎ আপনি যেই পেজটা ক্রিয়েট করেছেন অথবা ম্যানেজ করছেন, আপনি যেই পেজটা ম্যানেজ করছেন, এই পেজের যেই ক্যাটাগরি, এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ফেসবুক নিচে দিয়ে সাজেস্ট করতো। ওখান থেকে আপনি খুব সহজে কি করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারতেন, কিন্তু আমরা দেখাতে পারছি না। এজন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত, কেননা আমাদের এই পেজটা হচ্ছে নতুন পেজ। এখান থেকে আপনি যদি রিসার্চ করবেন যে আপনার রিলেটেড, আপনি যেই পেজটা ক্রিয়েট করেছেন সেই রিলেটেড আর কোন পেজ আছে, সেই পেজগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে তাদের পারফরমেন্সগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এটার জন্য কি করতে হবে, অ্যাড পেজে যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে অ্যাড 5 more পেজেস, এখান থেকে 5টা পেজ আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখান থেকে এই যে সার্চ একটা অপশন দেওয়া আছে, এখানে যদি আপনি
যদি কোনো পেজ এরকম থাকে, কথার কথা আমরা ফাইবার লিখে দিচ্ছি, ফাইবার, ধরেন এই একটা পেজ অথবা এই যে একটা পেজ, অনেক পেজ আছে, এই যে ফুটবল ফ্রিকশন, ধরেন এই পেজটা আমরা কি করতে চাচ্ছি, এই পেজ আমাদের রিলেটেড, যেহেতু আমাদের রিলেটেড না তারপরে আমরা ধরে নিচ্ছি আচ্ছা আমাদের রিলেটেড কিছু বের করি, ফ্রিল্যান্সিং লিখে সার্চ করি, ফ্রিল্যান্সিং লাইফ, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কিন্তু পেজ, এই পেজটা কিন্তু আমাদের না, তবে আমাদের যেই পেজটা রয়েছে এই রিলেটেড এই পেজটা, এই পেজের সাথে যদি কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। আমরা যদি এটা ক্লোজ করে দেই, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেল, এখান থেকে খুব সহজে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। দেখেন আমাদের পেজে হচ্ছে টোটাল পেজ লাইক হচ্ছে 20টা, আর ওদের হচ্ছে 1200, অর্থাৎ 1.2K, মানে 1200 কাছাকাছি ওদের লাইক। এরপরে আমাদের ফ্রম লাস্ট উইক এটা 100 আছে। এরপরে পোস্ট দিস উইক, ওরা এই সপ্তাহে কোনো পোস্ট করে নাই, কিন্তু আমরা 2টা পোস্ট করেছি। এরপরে এঙ্গেজমেন্ট দিস উইক, এই সপ্তাহে ওদের কোনো এঙ্গেজমেন্ট নাই, কিন্তু আমাদের কি আছে, এঙ্গেজমেন্ট আছে। এখান থেকে কিন্তু খুব সহজে আপনি কি করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। এটা কিন্তু ওদের একটা ভালো একটা রেজাল্ট, 1200K তাদের পেজে লাইক রয়েছে, আমাদের কিন্তু মাত্র 20টা। এই যে ইউ মানে আপনারটা, আপনি যেই পেজটা ম্যানেজ করছেন সেটা, এটা যেহেতু আমরা ম্যানেজ করছি, আমি ম্যানেজ করছি, এই জন্য আমার দিকে সাজেস্ট করছে। এখান থেকে কিন্তু খুব সহজে আপনার রিলেটেড যেই বিজনেস পেজগুলো রয়েছে সেখান থেকে আপনার অ্যাড করে এই অ্যানালাইসিসটা দেখতে পারেন, এবং তাদের রুলস রেগুলেশন কি, তারা কিভাবে পোস্ট করে, তাদের পেজে গিয়ে সবগুলো কিন্তু আপনারা দেখে সেখান থেকে একটা ধারণা নিয়ে আপনার পেজটা, আপনার প্রোডাক্টটা সেইভাবে সাজাতে পারেন, সেইভাবে সার্ভিস দিতে পারেন। আর এইভাবে কাজ করলে কিন্তু আপনি আপনার পেজকে, আপনার বিজনেসকে খুব সহজে এগিয়ে নিতে পারবেন। আশা করি কম্পিটিটিভ অ্যানালাইসিস আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো বোঝার সমস্যা থাকে, যদি কোনো জায়গায় মানে ডাউট থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।